জানুন কন্যা সন্তানের বাবা মা হওয়া কতটা ভাগ্যবানের। কি বলছেন শ্রীকৃষ্ণ? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতে ঈশ্বর কোন পরিবার বেছে নেন কন্যা সন্তান জন্মগ্রহণের জন্য? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যারা কন্যা সন্তানকে ঘরের বোঝা মনে করেন তারাও আজকের এই ভিডিওটি দেখুন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। এখন অবধি আমরা এমন একটা সমাজে বাস করি যা পুরুষতান্ত্রিক। বিশেষ করে কিছু ক্ষেত্রে যখন একটা পরিবারের কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সেই পরিবারের কিছু মানুষের মুখ কিছুটা বিষাদে ভরে যায়, যদিও পরে তা ঠিক হয়ে যায়। এমনটি হওয়ার পেছনে ঠিক কারণটা কি? মানুষের চিন্তা ভাবনা কি? মানুষের এই চিন্তা ভাবনা শুধু একটা অজ্ঞতা। যারা পরিবারের মেয়েকে বোঝা বলে মনে করেন তারাও এক প্রকার অজ্ঞ, এ কথা বলা যেতেই পারে। শাস্ত্র বলছে যেসব পরিবারে কন্যা সন্তান জন্মায় স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ নেমে আসে সেই পরিবারে। পূর্বপুরুষ থেকে পুণ্য অর্জন করলে তবেই তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একবার প্রশ্ন করেছিলেন, হে শ্রীহরি, একজন মাতা পিতা কোন বিশেষ পুণ্য করলে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়? তখন এর উত্তরে ভগবান বলেছিলেন, কোন পরিবারে যদি শুধুমাত্র একটি সৌভাগ্যের জন্য পুত্র সন্তান প্রাপ্তি হয় তাহলে হাজার সৌভাগ্যের জন্য একজন কন্যা সন্তান লাভ করে কোনো পরিবার। পুরুষ এবং স্ত্রী বহু পুণ্য লাভ করলে তবেই তাদের কাছে একজন কন্যা সন্তান জন্মায়। শুধু তাই নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করে এমন পরিবারে যাদের সেই সন্তানকে লালন পালন করার মানসিকতা থাকে। এই ত্রিলোকে একমাত্র মহিলারাই রয়েছেন যাদের ভার সহ্য করা খুব কঠিন বিষয়। সেই ভার সহ্য করার মতো পরিবার হলে তবেই সেই গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেদিন এই পৃথিবীতে কন্যা সন্তান থাকবে না সেদিন থেকেই পৃথিবী থেকে মানুষ বিলুপ্তির পথে এগোবে। ভগবানের এই কথা একেবারেই সত্যি। टॉक्स कोई